চীনের সুজুর এই এলাকাটি মূলত কৃষি প্রধান। এখানেই ইনপন্ড রেসওয়ে সিস্টেম বা IPRS এ মাছ চাষ এবং RAS বা রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেমে পোনা উৎপাদনের বিশাল প্রকল্প চালু করছে চীনের সাংহাই ওশান ইউনিভার্সিটি এবং সুজু জিনসিং কোম্পানি। IPRS স্থাপনায় দক্ষ ফেরদৌস মুরাদ জানালেন এই উদ্যোগটির বিশেষত্ব নিয়ে। IPRS একটা নির্দিষ্ট রেশিও আছে যেটা উবান ইউনিভার্সিটি ফিক্স করে দিয়েছিল। ওই পরিমাণ পানির ভলিউম হতে দেখা যায় পুকুরটা অনেক বড় লেগে যায়। পুরো 100%-এর 97.5% হলো জলাশয় লাগে, 2.5% IPRS লাগে। সেই হিসাবে এখানে যে 5টা সেল করেছে সেটার জন্য তাদের 3 হেক্টর জমি লাগার কথা ছিল, তারা এটাকে কমিয়ে প্রায় 1.5 হেক্টর জমিতে আনছে। কম জায়গায় বেশি মাছ উৎপাদনে পদ্ধতিগত বেশ কিছু পরিবর্তন এনেছেন তারা। এই প্রকল্পে 4টি বিশেষ দিককে গুরুত্ব দেওয়া হচ্ছে: বর্জ্য সংগ্রহ, ওয়াটার গ্লাসের মাধ্যমে পানিকে বিশুদ্ধ রাখা, ক্লিনার মাছের সহায়তায় বর্জ্য শোধন এবং অ্যান্টিব্যাকটেরিয়াল সুরক্ষার ব্যবস্থাপনা। ভালো মানের পোনা উৎপাদনের জন্য রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেম বা RAS প্রযুক্তির বিশাল হ্যাচারি তৈরি করেছে এই প্রতিষ্ঠানটি। এখানে 48টি ড্রাম আছে। তৈরি হচ্ছে ভালো মানের পোনা উৎপাদনের জন্য রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেম। পোনার মান ভালো না হলে কোনোভাবে ভালো মাছ উৎপাদন সম্ভব নয়।